অনেকটা দিলীপ ঘোষের পথে হেঁটে প্রাতঃভ্রমণে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আলাপচারিতা। ভবানীপুরের বিজেপি প্রার্থীর সেই ছবি দেখছেন। হালকা মেজাজে কুশল বিনিময় শুভেন্দুর। सर इस लॉजिक से आपको इस बार का सीएम होना चाहिए क्यों भवानीपुर की सीट आपको इस लॉजिक से ममता को जरूर हरा देंगे। ये तो मैं कोशिश कर रहा हूँ, बीजेपी कोशिश कर रहा है जो लाने का काम तो आपका है। हम लोग जनसंघ के जमाने से आपको वोट देता जा रहा है। ना गांव का लोग खुल के वोट कर दिया। अब शहर का भद्रो लोग है। यू आर द ओपिनियन मेकर, यू आर द कॉन्शियस पीपल, यू आर द एजुकेटेड पीपल, यू आर द मॉडर्न पीपल। यू शुड कम आउट योर एंड कास्ट योर वोट। हर साल देते हैं। मेरा भाई विजय नाउ দেখছিলেন সেই ছবি। এই মুহূর্তে আমার সহকর্মী কৌস্তব আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৌস্তব, দিলীপ ঘোষকে নিয়ে যে ছবি দেখতে পাওয়া যেত ভোটের আগে, ঠিক দিলীপ ঘোষের ভূমিকা একটু সার্কাস্টিক্যালি বলছি, শুভেন্দু অধিকারী ভোট প্রচারে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে হাঁটলেন, সেখানে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বললেন। যেটুকু ক্যামেরাবন্দি হয়েছে আমরা শুনলাম। আর কি কথা হলো সেখানকার মানুষজন, তারাই বা কি বলছেন? শিয়রে দ্বিতীয় দফার নির্বাচন এবং তার আগে কিন্তু এদিনকে শুভেন্দু অধিকারীকে দেখা গেল যে একেবারে সকালবেলায় তিনি প্রাতঃভ্রমণ করলেন এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে তিনি প্রাতঃভ্রমণ করলেন এবং সেখানে আরো যারা প্রাতঃভ্রমণ করতে এসেছিলেন তাদের সঙ্গে কথা বললেন, আলাপচারিতা করলেন বেশ কয়েকজনের সঙ্গে। এর আগেও কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি যে ভবানীপুরে তিনি সকালবেলা তিনি ভোট প্রচারে বেরিয়েছিলেন এবং এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারীকে প্রাতঃভ্রমণ করে ভোট প্রচার করতে। এবং তিনি এখানে ভোট প্রচার শেষে যেমনটা বললেন যে 29 তারিখ যে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে সেই দ্বিতীয় দফার নির্বাচনে তিনি কিন্তু প্রবলভাবে আশাবাদী এবং তিনি বলছেন যে 4 তারিখে কিন্তু যখন রেজাল্ট আউট হবে তখন কিন্তু তার জবাব, সেই জবাব কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেবে। ধন্যবাদ কৌস্তব।